ঠিকই আছে, ঠিকই আছে। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। মুক্তিযোদ্ধাদের চেতনা, আবেগ, অনুভূতিকে যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম আজম নিজামীর মতো ফাঁসির দড়ি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ প্রসঙ্গে বেশ কদিন ধরেই নানা ধরনের মন্তব্য করেছেন তিনি। সেসব বেশিরভাগ বক্তব্যই উস্কানিমূলক বলে মনে করছেন বাংলাদেশি সাধারণ জনতা থেকে শুরু করে অনেক রাজনৈতিক দল। তবে হঠাৎই মুক্তিযোদ্ধাদের আবেগ নিয়ে এই মন্তব্য করেছেন তিনি। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। সে একই সময় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন শুভেন্দু। তিনি অন্তর্বর্তী সরকার এবং উপদেষ্টাদের নিয়ে করেছেন কটূক্তিমূলক মন্তব্য, জানিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন নানা শ্রেণী ও পেশার বাংলাদেশিরা। তবে এই বক্তব্যের ঠিক আগ মুহূর্তে বিধানসভায় বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তির বিষয়টি দেশের কেন্দ্রীয় সরকারের বিষয় বলে মন্তব্য করেছেন রাজ্যটির ক্ষমতাসীন দলের বিধায়ক ও পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। তার অভিমত ছিল, হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি কেন্দ্রীয় সরকারই ঠিক করবে। এ বিষয়ে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি একাধিকবার বলেছেন যে বাংলাদেশের ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারও সে ব্যাপারে সহমত পোষণ করবে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।